শহীদ ওসমান হাদি তিনি শুধুমাত্র একটি নাম নন, বা তার খুন শুধুমাত্র বাংলাদেশের কোনো অভ্যন্তরীণ বিষয় নয়, এটি এখন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্ন। এই প্রশ্নে আমাদের আর ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। এই বাংলাদেশের র এবং ভারত নিজেরা এসে এইখানে শহীদ ওসমান হাদিকে খুন করে যায় নাই। শহীদ ওসমান হাদিকে খুন করেছে বাংলাদেশের মানুষ। শহীদ ওসমান হাদিকে খুন যারা করেছে তারা দীর্ঘ 3 মাস ধরে শহীদ ওসমান হাদির গতিবিধি লক্ষ্য করেছে। শহীদ ওসমান হাদির খুনি জেলে ছিল, তাদেরকে তারা জেল থেকে বের করেছে। শহীদ ওসমান হাদির খুন হওয়ার পরে তাকে সেফ এক্সিট দিয়ে ভারতে পলায়নে সহায়তা করেছে। ভারতের প্রত্যক্ষ মদদে বাংলাদেশের পক্ষ থেকে যারা এই কর্মকাণ্ড ঘটিয়েছে, আমরা বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে আহ্বান করতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তাকে এই ভারতীয় আধিপত্যবাদ বাঁচতে দেয় নাই। আপনার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে এই ভারতীয় আধিপত্যবাদের হাতে জেল খাটতে খাটতে তার হাতটা পর্যন্ত বাঁকা হয়ে গেছে। আপনার তো এই কথাগুলো ভুলবার কথা নয়। আমরা আপনাকে আহ্বান জানাই, শহীদ ওসমান হাদি ওই একই সুতোর মানুষ যিনি এই সকল আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমরা যদি বাংলাদেশ থেকে আধিপত্যবাদকে নির্মূল করতে না পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব থাকবে না। 14 থেকে 15 বার শহীদ ওসমান হাদির এই যে তদন্ত, এটাকে পেছানো হচ্ছে। আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি, এই রিপোর্ট দাখিলের সময় আপনাদেরকে আর পেছাইতে আমরা দেব না। এইটাকে কোনোভাবেই আমরা মিস্টেরিয়াস কেস হইতে দিব না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, আপনাদের মাধ্যমেই আমরা জেনেছি যে গত 1-1.5 মাস 2 মাস আগে আমাদের যিনি পররাষ্ট্রমন্ত্রী তার সাথে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর একটা বৈঠক হয়েছে পররাষ্ট্র পর্যায়ে, এবং তিনি বলেছেন যে অতি দ্রুত শহীদ ওসমান হাদির খুনিদের দেশে ফিরিয়ে আনার ব্যাপারে ভারত সম্মত হয়েছে। অথচ অত্যন্ত আশ্চর্যের বিষয় হচ্ছে, যার সাথে বৈঠক হয়েছে তার ব্যাপারেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে সে নাকি তাকে চুপ থাকতে বলেছে এই ব্যাপারে। তো সুতরাং আমার মনে হয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতি দেওয়া হয়েছে খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে, এইটা মূলত বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণকে এই খুনের বিচার থেকে, এই লড়াই থেকে দূরে সরিয়ে রাখবার জন্যই এই কথাগুলো বলা হয়েছে। নয়তো যে অমিত শাহের নাম একদম সরাসরি এই খুনের সাথে জড়িত হয়েছে, তার সাথে বৈঠক করে খুনিয়ে ফিরিয়ে আনা হইতেছে, এটা তো পাগলেও বিশ্বাস করবে না। প্রিয় ভাইয়েরা, আমরা আপনাদেরকে স্পষ্ট করে বলি যে অতি দ্রুত, মানে কোনো, আপনি দেখেন ফিরিয়ে আনা হবে মানে এটার কোনো সময়সীমা নাই। এটা একটা ইনফিনিটি ব্যাপার, যে কবে ফিরে আনবে এই ব্যাপারে কোনো ব্যাপার নাই, কিন্তু ফিরে আনা হবে। আমরা স্পষ্ট তারিখ চাই যে আর কত দিনের মধ্যে সরকার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই খুনিদেরকে ফিরিয়ে আনার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে, সেই তারিখটুকু আমাদেরকে জানাবে। নয়তো এই যে বন্দি বিনিময় চুক্তি রয়েছে এইটা বাদ দিয়ে দেন, এইটা বাদ দিয়ে দেন। যেইটার কার্যকারিতা নাই সেই চুক্তি তো আমার মানার কোনো দরকার নাই। প্রিয় ভাইয়েরা, নাম্বার 3, আমরা আগেও বলেছি এখনো বলি, সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই আওয়ামী দোসররা এখন পর্যন্ত ঘাপটি মেরে বসে আছে। গতকাল থেকে আপনাদের কাছে এই ব্যাপারগুলো অনেকটাই স্পষ্ট। যখন আমাদের আলাপ করবার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং ভারতের সংশ্লিষ্টতার ব্যাপারে, তখন দেখবেন যে হঠাৎ করে 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের মধ্যে কামড়াকামড়ি শুরু করে দিয়েছি। আজীবন এই আধিপত্যবাদ আমাদের ভিতরে এই কামড়াকামড়ি অব্যাহত রেখেছে নিজের আধিপত্যবাদ কায়েমের জন্য। সুতরাং এই সিভিল এবং মিলিটারি ইন্টেলিজেন্সের মধ্যে এই যে আওয়ামী দোসররা রয়েছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এবং সর্বশেষ আপনাদেরকে একটা দুঃখের কথা বলি, শহীদ ওসমান হাদি আজকে প্রায় 6 মাস তিনি এই জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে সমাহিত রয়েছেন। আজ পর্যন্ত তার কবরে একটা নাম ফলক বসে নাই। আজ পর্যন্ত শহীদ ওসমান হাদির এই কবরটাকে যে একটু সুন্দর করে সাজানো দরকার, সেই প্রয়োজন রাষ্ট্র মনে করে নাই। আমরা সরকারের কাছে আহ্বান জানাই, রাষ্ট্র যদি তার আজাদির সন্তানদেরকে এইভাবে করে
হেয় করবার প্রচেষ্টা করে, পরবর্তী সময়ে যদি তারা কোনো ধরনের, বর্তমানে যারা সরকারে রয়েছে আজীবন তো তারা সরকারে থাকবার নিয়ত করে আসে নাই, কোনোদিন যদি তারা ক্ষমতা থেকে বিচ্যুত হয়ে যায় তাহলে এই জনগণ তাদেরকে কোনোদিন ক্ষমা তো করবেই না, উল্টো তাদেরকে এই আজকের এই দিনের জন্য বিচারের মুখোমুখিও করতে পারে। সুতরাং অতি দ্রুত যাতে ওসমান হাদির কবরকে, এবং আরেকটা ব্যাপার দেখেন, ওসমান হাদিরে কোনোভাবেই তো তারা বাঁচাইতে পারে নাই।